ওম গঙ্গণপতয়ে নমঃ। ওম কাঙ্কিং কংসভৌমায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ বড় ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ 23শে জুন 2026 মঙ্গলবার, 8ই আষাঢ়, শুক্লপক্ষ নবমী। আজকের দিনে বার, তিথি, যোগ, করণ, নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে আলোচনা করব। কোন সময় পর্যন্ত, কটা পর্যন্ত সময় কোন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে, কোন নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন কটা পর্যন্ত, কোন কোন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে শুভ ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, বারবেলা, কালবেলা, কাল রাত্রির মতো বাজে সময় কখন থাকছে, কোন সময়তে শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আপনাদের চ্যানেলের প্রোগ্রেসের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর অনেক বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন, সকলকে জানাবার চেষ্টা করবেন। সঠিকটা জানুন, ভালো থাকুন। লাইক, শেয়ার, কমেন্ট যেমন করছেন তেমনিভাবে যদি যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই 6291623852 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, টেক্সট কোনো ইনফরমেশন পেতে পারেন 9830492908 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলুন সরাসরি আলোচনায় যাই আমরা। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 4:53 এবং সূর্যাস্ত হবে 6:24। জোয়ার থাকবে কলকাতার টাইম অনুযায়ী 7:10 এবং এটা হচ্ছে সকালবেলা, আর রাত্রিবেলা থাকছে 7:52। ভাটা থাকবে 1:15 দুপুরবেলা, মাঝরাত্রি, আর দুপুরবেলা থাকছে 1:31। আজকের দিনে দক্ষিণ দিক এবং পশ্চিম দিকে যাত্রা সুবিধা হতেই যাচ্ছে, অশুভ দিক উত্তর দিকে। আজকের দিনটায় যে সমস্ত রাশির বন্ধুরা 12:52 মাঝরাত্রি পর্যন্ত ভালো ফল পেতে যাচ্ছেন, মেষ, কর্কট, কন্যা, বৃশ্চিক, ধনু এবং মীন রাশির বন্ধুরা। কুম্ভ রাশির জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, অষ্টমস্ত চন্দ্র থাকছে। ধনিষ্ঠা নক্ষত্রের অন্তিম 2 পদ, শতবিশা নক্ষত্র এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রের প্রথম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। মাঝরাত্রির পরে অর্থাৎ 12:52 পর থেকে যে সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পাবেন, মেষ, বৃষ, সিংহ, তুলা, ধনু এবং মকর রাশির বন্ধুরা। মীন রাশির বন্ধুরা এই সময়কালে একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের অন্তিম পদ, উত্তর ভদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন 11:54 পর্যন্ত সময় দুপুরবেলা, অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতবিশা, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। এই দুপুরবেলা 11:54 পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন, ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা। আজকের দিনে যে সমস্ত ব্যবসা বাণিজ্যগুলো খুব ভালো চলবে সেগুলো হচ্ছে শিক্ষা, শিল্পকলা, ডিজাইনিং, ডিজিটাল কন্টেন্ট, নির্মাণ শিল্প, জমি জায়গা সংক্রান্ত ক্ষেত্র, রিয়েল এস্টেট, স্থাপত্য শিল্প, এছাড়া প্রযুক্তিগত ব্যবসা বাণিজ্য, যোগাযোগের ব্যবসা, ডিজিটাল মার্কেটিংয়ের ব্যবসা বাণিজ্যগুলো ভালো হবে। কিন্তু সতর্ক থাকতে হবে, বিকেলের পরে পরিক যোগ থাকবে, কিছুটা বাধা বিপত্তি আসবে, তাই বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে আর কি। আজকের দিনটা যেহেতু মঙ্গলবার, তাই মঙ্গল গ্রহের অধীনে থাকছেন আপনি। শক্তি, ঊর্জা, উদ্যোগ, প্রতিযোগিতায় অংশগ্রহণ করা এবং ব্যবসায়িক সিদ্ধান্তের ক্ষেত্রে উপযোগী হয়ে থাকবে। তবে রাগকে নিয়ন্ত্রণ করবেন, তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করবেন না। নবমী তিথি থাকছে আজকের দিনে 4:39 পর্যন্ত সময়, তারপরে দশমী পড়বে। এই নবমী তিথিতে অবশ্যই দেবতার পূজা অর্চনা করবেন, আধ্যাত্মিক কাজকর্ম করবেন, নতুন উদ্যোগের জন্য বেশ শুভ
এরপরে দশমী তিথি শুরু হয়ে গেলেই প্রশাসনিক কাজের ক্ষেত্রে শুভ হবে, চুক্তি করতে পারেন এবং ব্যবসায়িক আলোচনার ক্ষেত্রে সাফল্য আসবে। বরিয়ান যোগ থাকছে আজকে 10টা 13 মিনিট পর্যন্ত সময়, তারপরে পরিক যোগ থাকবে। বরিয়ান যোগে সৃষ্টিশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে, উন্নতির সম্ভাবনা সর্বাধিক। পরিক যোগেতে কিছুটা বাধা বিপত্তি, মানসিক চাপ দেয় বটে, কিন্তু বিকেলের পরে একটু সতর্ক থেকে কাজকর্ম করলে উতরে যাবেন। কৌলভকরণ থাকছে 4:39 পর্যন্ত সময়, তারপরে তৈতিলকরণ থাকবে। কৌলভকরণে ভ্রমণ এবং ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে শুভ হবে। তৈতিলকরণের ক্ষেত্রে সামাজিক কাজের ক্ষেত্রে এবং পারিবারিক কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। হস্তা নক্ষত্র দিয়ে যেহেতু 11টা 54 মিনিট পর্যন্ত চন্দ্র গমন করবে, তারপর চিত্রা নক্ষত্র দিয়ে এগোবে। হস্তা নক্ষত্র হচ্ছে সৃজনশীল কাজকর্মের ক্ষেত্রে শুভত্ব ফল দিয়ে যাবে। শিল্পকলা, শিক্ষা, ব্যবসায়িক পরিকল্পনার ক্ষেত্রে শুভ। চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে স্থাপত্য, নির্মাণ শিল্প, জমি জায়গা সম্পর্কিত কাজ এবং নতুন উদ্যোগের ক্ষেত্রে সাফল্য নিয়ে আসবে। আজকের দিনের শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। শুভ সময়, শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনটায় ভোরবেলা 3:29 থেকে 4:11 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত 11টা 12 থেকে 12টা 6 দুপুরবেলা পর্যন্ত। অমৃতকাল থাকছে 5:31 ভোরবেলা থেকে 7:13 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1:54 দুপুরবেলা থেকে 2:48 পর্যন্ত সময়, এবং রবি যোগও থাকছে 11টা 54 থেকে 4:53 পর্যন্ত সময়। এটা হচ্ছে মাঝরাত্রি পড়ে যাচ্ছে। মানে 11টা 54 থেকে একবারে 4:53 পর্যন্ত, মানে লং টাইম থাকছে। সকালবেলা থেকে ভোরবেলা পর্যন্ত সময়টা আপনারা পাচ্ছেন। এই রবি যুগে কি হয়, যে কোনো ধরনের ইলেকট্রনিক গেজেট কিনতে পারেন। আর যারা মেডিসিন বা মেডিকেল শাস্ত্র বা ম্যানেজমেন্টের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, তারা কোনো বিশেষ ডিসিশন নিতে পারেন, সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। শুভ অমৃত যোগ থাকছে আজকে দিনে 4:53 থেকে 7:35 পর্যন্ত। 9:24 থেকে 12:06 পর্যন্ত। 3:42 থেকে 4:36 পর্যন্ত, এবং 6:24 থেকে 7:06 পর্যন্ত রাত্রিবেলা, এবং মাঝরাত্রি 12টা থেকে 2:06 পর্যন্ত সময়। শুভ মহেন্দ্র যোগ থাকছে আজকে দিনে 2:48 থেকে 3:42 পর্যন্ত বিকালবেলা, এবং 4:36 বিকালবেলা থেকে 5:30 বিকালবেলা, এবং রাত্রিবেলা 8:30 থেকে 9:54 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত শুভ সময়, যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, শুভত্ব বৃদ্ধি পাবে সেই সমস্ত কাজের ক্ষেত্রে। চলুন আমরা আলোচনা করব বাজে সময়গুলো নিয়ে। রাহুকাল থাকছে আজকের দিনে 3:02 থেকে 4:43 পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময় বিকালবেলার সময়টা। গুলিকাল থাকছে 11:39 থেকে 1:20 দুপুরবেলা পর্যন্ত। যমগণ্ড থাকছে সকালবেলায় 8:16 থেকে 9:57 পর্যন্ত। দুর্মুহূর্ত থাকছে দুবার, একটা হচ্ছে 7:35 থেকে 8:30 পর্যন্ত সকালবেলা, এবং রাত্রিবেলা 10:36 থেকে 11:18 পর্যন্ত সময়। এছাড়া বারবেলা থাকছে আজকে 6:35 থেকে 8:16 পর্যন্ত। কালবেলা থাকছে দুপুরবেলা 1:20 থেকে 3:02 পর্যন্ত, এবং কাল রাত্রি থাকছে আজকের দিনে 7:43 থেকে 9:02 পর্যন্ত সময়। তো এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। বিশেষ করে রাহুকাল, বারবেলা, কালবেলা, কাল রাত্রিতে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। গুলিকাল এবং যমগণ্ডে শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সতর্কতা দরকার। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, সাপ যন্ত্রপাতি, ভারী যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এছাড়া কোনো ডিট সাইন করতে যাবেন না, কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, পণ্ড হয়ে যাবে। দুর্মুহূর্তের সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বা অফিস থেকে বেরোনো উচিত নয়, মাথায় রেখে চলবেন। শুভ সময়গুলো যদি অশুভ সময়ের মধ্যে ওভারল্যাপ করে যায়, সেই সময়গুলোকে বাদ দিয়ে বাদবাকি সময়গুলো আপনারা ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনারা শুভত্ব বৃদ্ধি পাবে, যে কোনো কাজই করুন না কেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট তো করবেন অবশ্যই। আপনাদের চ্যানেলের সমস্ত প্রোগ্রামগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর সকলকে জানাবার জন্য চেষ্টা করুন, শেয়ার করুন। আপনি যেমন সঠিকটা জানছেন, ভালো থাকছেন, তেমনিভাবে সকলকে ভালো থাকার জন্য
আপনাকে সহযোগিতা করতে হবে, অর্থাৎ শেয়ার করতে হবে বেশি বেশি করে। তো বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন, সঠিকটা জানুন।